কল্যাণপুর গ্রামে রঘু নামে একটি ছেলে বাস করত। সে পরিবারে একা। তার আর্থিক অবস্থা তেমন ভালো না। তার সম্বল ছিল 3টি হাঁস। একদিন সকালে রঘু কাজে যাচ্ছিল তখন। যাও যাও রঘু বাবা, কাজে যাও, আর আমি তোমার একটা হাঁসকে কচি করে খেয়ে আসি। কি যে আনন্দ লাগছে না আকাশে বাতাসে। যাই যাই, কচি করে একটা হাঁস খেয়ে আসি। তারপরে শেয়াল রঘুর হাঁসের কাছে চলে যায়। আহা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখে মনে হচ্ছে এ যেন হাঁস না, এ যেন হরিণের মাংস। রঘু বেচারা দিনরাত পরিশ্রম করে খাবার দিয়ে হাঁস বড় করছে, আর আমি মাংস খাচ্ছি। যাই যাই, এবার একটা হাঁস নিয়ে চলে যাই। এদিকে বিকাল গড়িয়ে রাত হয়ে গেল। রঘু কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছে। হুহ, কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল রে। ওদিকে হাঁসের কি অবস্থা কে জানে। এ কি, আমার একটি হাঁস কই? হে সৃষ্টিকর্তা, এ কি করলা? আমার শেষ সম্বলটুকু নিয়ে গেলা। রঘু অনেক হতাশ হয়ে যায়। সে দুঃখে কষ্টে সারা রাতে সেখানে দাঁড়িয়ে থাকে। বসে থেকে লাভ হবে না, যা হবার হয়ে গেছে। হয়তো এটা আমার কপালে ছিল। যাই, কাজে চলে যাই। রঘু ওই দিনকার মতো কাজে চলে যায় এবং ঠিক গতদিনের মতোই আজও শিয়াল একটা হাঁস নিয়ে যায়। এবার রঘু আরও মানসিক চাপে পড়ে যায়। এখন তার 3টি হাঁস থেকে মাত্র একটি হাঁস আছে। না না, অনেক ধৈর্য ধরছি, আর না, এর একটা বিহিত করতেই হবে। আমি যখন কাজে যাই, কেউ এসে হয়তো হাঁস নিয়ে যায়। আজকের কাজে ঠিক অর্ধেক পথ যাব এবং সেখান থেকে ফিরে আসব। দেখব কে হাঁস নিয়ে যায়। রঘু আজকের কাজে না গিয়ে কাজে যাওয়ার ভাং ধরে অর্ধেক পথে যায় এবং সেখান থেকে ফেরত আসে এবং ফেরত এসে দেখে শেয়াল সেখানে। ও, তাহলে এই মামুর বেটা শিয়ালের কাজ। এই কেড়ে কথা বলে, কার এত সাহস? পিছনে তাকা, দেখ কে কথা বলে। এই তুমি না, মানে মানে তুমি এই সময় এখানে কি করো? তুমি না কাজে গিয়েছো? এটা কেমন কথা? আমার জায়গায় আমি কি করব সেটা তোকে বলতে হবে। হে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমন করব না। ভুল? তুই জানিস আমি কত কষ্ট করে এই হাঁস বড় করেছি? তুই সেই হাঁস খেয়ে ফেলেছিস। কি করব গো, আমার পেটে অনেক ক্ষুধা ছিল। আমাকে এবারের মতো ক্ষমা করো। ক্ষমা করব, তবে তোর কথা দিতে হবে যে এরকম আর কারো স্বপ্নকে নষ্ট করবি না। ঠিক আছে, আর করব না।